আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। মুসুর ডালের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু কলা মোচার এই ফেলে দেওয়া অংশ আর মুসুর ডাল দিয়ে আমার পদ্ধতিতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা সাধারণত কলা মোচার এই ভেতরের অংশটা ফেলে দিই, আর মোচার ভেতরে যে পাপড়ি টাইপের আছে সেগুলো বেছে পরিষ্কার করে রান্না করি। আজকে ওই পাপড়িগুলো রান্না করব না, এই ফেলে দেওয়া অংশটা আমি দেখুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে এটা দুটো সিটি মেরে ফিরে আসছি। আর ওই মোচার যে বাকি পাপড়িগুলো সেগুলোর একটা আলাদা রেসিপি তৈরি করব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ওইদিকে কলার মোচাটা সেদ্ধ বসিয়ে আমি এখানে 1 কাপ মতো মুসুরির ডাল এই যে আগের থেকে 15 থেকে 20 মিনিট আগেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সির জারের মধ্যে সেই ডালটা নিয়ে নিলাম, আর ঝালের জন্য নিয়ে নিলাম গোটা 4 কাঁচা লঙ্কা, নিয়ে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে দেখুন মোচার ওই যে ভেতরের অংশটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন যে এটা খেতে ভালো না, কষা কষা লাগবে, কিন্তু একবার খেয়ে দেখুন, আমি বলবো অবশ্যই আপনারা এর প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয় খেতে। এই যে ওই যে কলার মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা জল থেকে ছেঁকে বের করে নিয়ে এই যে দেখুন চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে দিতে পারেন, কিন্তু ম্যাশ করে দিলে সমানভাবে হয় না, একটু গোটা থেকে যায়। সেই কারণে প্রথমে চাকু দিয়ে কেটে নেওয়ার পর একে একে এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে মুসুরির ডাল যেটা বেটে রেখেছিলাম সে সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে এইভাবে চটকে মেখে নেব। ডালটা একবারে দেবেন না, একটু একটু করে দিয়েই মিশিয়ে নেবেন আমার পদ্ধতিতে। এই যে দেখুন পুরো ডালটা মেশানো হয়ে গেছে, ওর মধ্যে ওরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এসব রান্না সর্ষের তেলে করলে খেতে বেশি সুস্বাদু লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে মোচার মুসুরির ডালের যে পেস্টটা হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটা এরকম ছোট ছোট বড়ার আকারে নিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে। আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মোচাগুলোর এই যে বড়াটা ভাজা হয়ে গেছে। এবার ওগুলো এক ব্যাচ হয়ে যাওয়ার পর আবার দ্বিতীয় ব্যাচে যে বাকি অংশগুলো ছিল সেগুলো ভেজে তুলে নিলাম। সব গোটাই বড়া ভাজা হয়ে গেছে। আপনারা এই বড়াটা ডালের সাথেও খেতে পারেন, আবার আমার পদ্ধতিতে এইভাবে রান্না করেও খেতে পারেন, সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগে। এছাড়া চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। বড়াটা তুলে নেওয়ার পর আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলার গোটা জিরে। এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নিয়ে নুনটা দিয়ে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা, জিরে, ধনে, রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা, সেই একসাথে পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করলো তখন এর মধ্যে একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আপনারা আলু ছাড়াও বানাতে পারেন, আমি গ্রেভির ঘনত্বটা একটু রাখার জন্য আলু একটা দিলাম, যাতে পরবর্তীকালে এই আলুটা একটা ম্যাশ করে দিলে গ্রেভির ঘনত্বটা বেশি হয়। এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে জল দিয়ে এবার ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে এবার ফুটিয়ে যাওয়ার সাথে সাথে এটা নামিয়ে নেব। আপনারা চাইলে উপর থেকে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। বড়াটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু বড়াটা ভেঙে যাবে। এই যে দেখুন ফোটা শুরু হয়ে গেছে, রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, দেখতে একদম লোভনীয় হয়েছে। আর উপর থেকে গরম মশলা পাউডারও ছড়িয়ে দিয়েছিলাম, তাই সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম কলা মোচার আর মুসুরির ডাল দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।